পৃথিবীর যে প্রান্ত থেকে আমাকে দেখছেন সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আমি লামিসা সঞ্জনা আরো একটা শুক্রবারে আরো একটা মুভি রিভিউ নিয়ে আপনাদের সবার সামনে হাজির হলাম। আজকে যে মুভিটার রিভিউ করব, যে মুভিটা সম্পর্কে কথা বলবো, আমার অনুভূতিগুলো আপনাদের সাথে শেয়ার করব, সেই মুভিটা এমন একজন অ্যাক্টরের যাকে আমার বেশ ভালো লাগে। বিশেষ করে তার শেরশাহ মুভিটা আমার অনেক বেশি ভালো লেগেছিল। আজকে যে মুভিটা নিয়ে কথা বলছি সেই মুভিটার নাম হচ্ছে যোদ্ধা। যোদ্ধা মুভিটা 2024 সালের ইন্ডিয়ান হিন্দি ল্যাঙ্গুয়েজের অ্যাকশন থ্রিলার মুভি। এই মুভিটার ডিরেক্টর হচ্ছেন সাগার আমরে, পুষ্কর ওঝা। লিখেছেন সাগার আমরে, প্রডিউস করেছেন হিরো যশ জোহর, করণ জোহর, অপূর্বা মেহতা, শশাঙ্ক খেতান। আর এই মুভিটার অ্যাক্টিং কাস্টের মধ্যে রয়েছে সিদ্ধার্থ মালহোত্রা, রাশি খান্না এবং দিশা পাটানি। এবার আসি মুভিটা নিয়ে কথা বলতে, মুভিটার স্টোরি নিয়ে কথা বলতে। বলিউডের যতগুলো মুভি রয়েছে তার মধ্যে সব থেকে কমন একটা টপিকই হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান, কাশ্মীর নিয়ে লড়াই, এসব কিছু নিয়ে, বিশেষ করে সেটা যদি অ্যাকশন ফিল্ম হয়ে থাকে। এই মুভিটাও সেই রকমই একটা স্টোরির উপর বেস করা। ইন্ডিয়া, পাকিস্তান, কাশ্মীর, টেররিস্ট এবং ইন্ডিয়ান আর্মি। শুরুটা আমার মোটেও ভালো লাগেনি, যেখানে সম্ভবত বাংলাদেশি টেররিস্টদের দেখানো হয়েছে। আমি জানি না আসলে এই কনসেপ্টটা এক্সপ্লেইন করা হয়নি মুভির মধ্যে, যে আসলে বাংলাদেশ থেকেই টেররিস্ট গিয়েছিল কিনা, বা বাংলাদেশি কোনো ডাকাতরা গিয়েছিল কিনা, বা যাই আছে ওখানে এক্সপ্লেইন করা হয়নি ফার্স্টের যে শুরুটা হয় মুভির মধ্যে। বাট শুরুটা দেখায় এরকম, এবং শুরুতেই আমরা সিদ্ধার্থকে পেয়ে যাই। শুরুতেই আমরা জেনে যাই সিদ্ধার্থের ওয়াইফের কথা, রাশি খান্না, যে হচ্ছে সিদ্ধার্থের অপোজিটে অ্যাক্টিং করেছে। এবার যদি স্টোরিটা নিয়ে কথা বলি, স্টোরি প্লটটা নিয়ে কথা বলি, স্টোরি প্লটটা ইন্টারেস্টিং অবশ্যই। একদম র্যান্ডম কোনো পাকিস্তান, কাশ্মীর বা ইন্ডিয়ার সাথে মধ্যকার যে ঝগড়া লড়াই বা যে বিবাদ, এইসব নিয়ে না। অ্যাকচুয়ালি এটা খুব ইন্টারেস্টিং একটা স্টোরি বিল্ড আপ করা হয়েছে, যেটা যদি আমি স্টোরিটা এখন রিভিল করে দিই তাহলে আসলে মুভিটা দেখে খুব একটা মজা পাওয়া যাবে না। এই বিষয়টা বলার একমাত্র কারণ হচ্ছে আমি এই মুভির একটা জিনিস সম্পর্কে শুনেছিলাম। মুভিটা রিলিজ হওয়ার পরে অ্যাক্টার্সদের একটা ইন্টারভিউ হয়েছিল, এবং সেই ইন্টারভিউ এর মধ্যে একটা সামান্য জিনিস হচ্ছে একজন অ্যাক্টর ইন্টারভিউ এর সময় বলে দিয়েছিলেন, এবং সেটা বলে দেওয়ার পরে যখন আমি মুভিটা দেখতে যাই, জিনিসটা অনেক বেশি ইন্টারেস্টিং হওয়া সত্ত্বেও আমার কাছে খুব একটা মনে ধরেনি। তখন আমি রিয়ালাইজ করলাম যে আসলে মুভি দেখার আগ পর্যন্ত ওই মুভি সম্পর্কিত কোনো তথ্য শুনতে নেই, দেখতে নেই, জানতে নেই। এটার জন্যই আমি বললাম যে মুভিটার স্টোরিটা সম্পর্কে আমি আর নাই যাই, কারণ স্টোরিটা আমার কাছে ভালো লেগেছে। যে স্টোরিটা লেখা হয়েছে বা যেভাবে স্টোরিটাকে সাজানো হয়েছে, স্টোরিটা ভালো। এখানে কাউকে কোনো পয়েন্ট আউট করা হয়নি বা কাউকে কোনো ডিফেম করা হয়নি, এরকম কোনো কিছু নেই। বিশেষ করে আমি যেটাকে পার্টিকুলারলি বলছি, যে পাকিস্তান, কাশ্মীর, ইন্ডিয়া, এই যে তিনটা জায়গা বা এই তিনটা পয়েন্ট, এই তিনটা পয়েন্টের কোনো পয়েন্টকেই কোনো জায়গা থেকে ভিলেন দেখানো হয়নি। অ্যাকচুয়ালি মানুষ হিসেবে আপনি যে জায়গারই হন না কেন, আপনার ভালো দিকও থাকতে পারে, খারাপ দিকও থাকতে পারে। যে কোনো জায়গার ভালো মানুষও আছে, যে কোনো জায়গার খারাপ মানুষও আছে। এই জিনিসটাকে খুব সুন্দরভাবে মুভিটার স্টোরির মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এবার আসি স্টোরির মধ্যে যে টুইস্ট গুলো আনা হয়েছে সেগুলো আসলে চমৎকার লেগেছে। পুরো মুভি জুড়ে যে অ্যাকশন দেওয়া সেগুলো বেশ চমৎকার লেগেছে। পুরো মুভিটা যে স্টোরিটার উপর বেস করে সেটা হচ্ছে যোদ্ধা একটা আর্মির সাবসেক্টর বা একটা টিম, যারা হচ্ছে পার্টিকুলার কিছু অ্যাকশন বা পার্টিকুলার কিছু মিশনের মধ্যে যায় এবং পার্টিকুলার কিছু যুদ্ধের মধ্যে পার্টিসিপেট করে, এরকম একটা টিম, ছোট একটা টিম। এবং এই টিমটাকে যে বাঁচিয়ে রাখার লড়াই সিদ্ধার্থ করে, এই পুরো লড়াইয়ের মধ্যে যে কি কি আছে সবকিছু এখানে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। হ্যাঁ, তবে একটা জিনিস বলতে হচ্ছে, সেটা হচ্ছে
পুরো মুভিটা ভালো লাগলেও মুভিটার কিছু কিছু জায়গায় মনে হয়েছে এখানে হয়তো আরেকটু কিছু দেখালে বেশ ভালো লাগতো, বা এটা যদি মুভি না হয়ে ওয়েব সিরিজ হতো তাহলে হয়তো এই জিনিসটা আরো বেশি ফুটে উঠতো, এরকম আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে। এবার আসি, প্রথম হাফের মধ্যে অনেক কিছু দেখানো হয়েই গেছে। সিদ্ধার্থ মালহোত্রা কি কি করতে পারে, যোদ্ধার যে ক্যারেক্টারটা সে কি কি করতে পারে আমরা সম্পূর্ণটি প্রথম হাফে দেখে ফেলি। তো দেখার পরে মনে হয় এরপরে আর কি হতে পারে, বাট এই যে ইমোশনটা যে আর কি হতে পারে এইটাকে পুরো ভেঙে দেয় সেকেন্ড হাফটা শুরু হওয়ার সাথে সাথে। আর এইখানে যে সিদ্ধার্থের যে ক্যারেক্টারটা এটার একটা টুইস্ট আসে, এখানে একটা কনফিউজিং ব্যাপার চলে আসে যে আসলে সে এইটা না ওইটা, বা তার ক্যারেক্টার নিয়ে একটু কনফিউশন তৈরি হয়, যেটা কিন্তু বেশ চমৎকার লেগেছে। এই যে একটা এক্সাইটমেন্ট ধরে রাখার বিষয়টা, অডিয়েন্সদের ধরে রাখার যে এই টুইস্ট গুলো নিয়ে আসা হয়েছে, এই জায়গাটা খুবই খুবই চমৎকার। এবং সেকেন্ড হাফটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, যেভাবে স্টোরিটা গ্রো করেছে, আসলে বিশেষ করে যে ক্যারেক্টারগুলো সাজানো হয়েছে, ক্যারেক্টারগুলো সাজানো অনেক বেশি ভালো হয়েছে। যেহেতু আমি এর আগেই বলেছি যে আমি কিছু সিন সম্পর্কে জানতাম, তো আমার কাছে ক্যারেক্টার রিভিলিং গুলো খুব বেশি মাইন্ড ব্লোয়িং লাগেনি, কিন্তু যখন আমি চিন্তা করি যে যদি আমি এই বিষয় সম্পর্কে না জেনে থাকতাম তাহলে হয়তো আমার কাছে ওগুলো অনেক বেশি ভালো লাগতো, কারণ যে জিনিসগুলোকে নিয়ে আসা হয়েছে সেগুলো কিন্তু বেশ বেশ চমৎকার লেগে। এরপরে আসি যে মুভির ফিনিশিং এর দিকে। পুরো মুভিটা খুব স্মুথলি গিয়েছে। হ্যাঁ, কিছু জায়গায় একটু এডিটিং এর সমস্যা ছিল, বা স্টোরির মধ্যে একটু হয়তো জিনিসটাকে কানেক্ট করতে পারে নাই, তো এইখানে একটু প্রবলেম ছিল। বাকি পুরো মুভি বেশ ভালোভাবেই গিয়েছে, তার গ্রাফগুলো বেশ ভালোভাবে গিয়েছে। আর যেখানে একটু সমস্যা হয়েছে সেটা হচ্ছে মুভির শেষের দিকে, একদম ফিনিশিং এ না, তার একটু আগের দিকে সিদ্ধার্থের কিছু ভিজুয়াল ছিল যেখানে ভিএফএক্স ইউজ করা হয়েছে, এবং ভিএফএক্সটা সম্পূর্ণরূপে বোঝা যাচ্ছে সেটা ফেক। যখন আমরা একটা মুভি দেখি আমরা এক্সপেক্ট করি বা আমরা মেন্টালি প্রিপেয়ার থাকি যে ওটার মধ্যে ভিএফএক্স হবে, কিন্তু সেটা এডিটর এবং ডিরেক্টর এবং যারা ফিল্ম মেকিং এর মধ্যে আছে তাদের দায়িত্ব যে আমরা অ্যাজ আ অডিয়েন্স যেন সেই জিনিসটা ধরতে না পারি, কিন্তু এখানে আমরা ধরতে পেরেছি, এবং যেটা মোটেও ভালো লাগেনি দেখতে লাস্টের যে ভিএফএক্সটা ছিল সেটা। এছাড়া যদি ফিনিশিংটা বলি, ফিনিশিংটা আমার কাছে চমৎকার লেগেছে। আর অনেক বেশি ভালো লাগার কারণই হচ্ছে এইটা যে ডায়লগগুলো ছিল, যে কনভারসেশনটা ছিল সিদ্ধার্থ আর রাশির মাঝখানে, সেইটা খুবই স্মৃতিচারণমূলক, যেটা দেখতে কিন্তু বেশ চমৎকার লেগেছে। এবং একটা থাকে না ফিলিং যে সুকুন, এরকম একটু শান্তির মতো, যে আচ্ছা ফাইনালি এরকম একটা ফিলিংস আসছে। তো ওভারঅল মুভিটা আমার কাছে অনেক ভালো লেগেছে। মুভির স্টোরিটাও বেশ ভালো, এবং বোর হওয়া যাবে না, এরকম একটা বোর হবে না এমন একটা মুভি। কোনো নিউডিটি নেই, কোনো বাজে কিছু নেই, খুব সুন্দর সাবলীল এবং ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা মুভি। আমাকে যদি ওভারঅল মুভিটাকে রেট করতে দেওয়া হয়, আমি মুভিকে 10-এর মধ্যে 8 নিশ্চয়ই দিব, কারণ অনেক বেশি এফোর্ট দেওয়া হয়েছে, বিশেষ করে অ্যাকশনের দিক থেকে অনেক বেশি পাওয়ারফুল। হ্যাঁ, আপনি মুভিটা হয়তো বারবার দেখবেন না, কিন্তু যদি আপনি অ্যাকশন লাভার হয়ে থাকেন, মিস্ট্রি বা থ্রিলার লাভার হয়ে থাকেন, তাহলে অবশ্যই একবার করে আপনার এই মুভিটা দেখা উচিত, বা দেখতে ভালো লাগবে, আপনার সুন্দর একটা সময় কাটবে। এই ছিল আজকের যোদ্ধা মুভির রিভিউ। আশা করি সবার ভালো লেগেছে। আরো একটা শুক্রবারে আরো একটা মুভি রিভিউ নিয়ে সবার সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মুভি দেখতে থাকবেন। ধন্যবাদ।